এ হারামজাদি, তুই কি পেয়েছিস? তোর কারণে আমার ছেলের ভাত বন্ধ হয়ে গেছে এই বাড়িতে। তুই কি পেয়েছিস? মা, তুমি এগুলো কি কথা বলছো? আমার জন্য তোমার ছেলের ভাত বন্ধ হবে কেন? তোর কারণেই তো আমার ছেলের ভাত বন্ধ হয়েছে, তুই জানিস না? তোর কারণেই তো আমার ছোট ছেলের বউ আর ছোট ছেলে বারণ করে দিয়েছে ওকে ভাত দেবে না। আর তোর কারণেই তো আমার ছেলে চাকরিতে গিয়ে ভালো করে পরীক্ষা দিতে পারে না। আর যদি ভালো করে পরীক্ষা না দেয় তাহলে কি কেউ ওকে চাকরি দিবে? ওই জন্য পরীক্ষাও ভালো হয় না, চাকরিও পায় না। ওই জন্য এই বাড়ির ওর ভাতও বন্ধ হয়ে গেছে। কেন? আমি আবার কি করলাম? আহা, এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে কিছুই জানে না। সারাদিন আমার ছেলের সঙ্গে অশান্তি করবে, সারাদিন ঝগড়া করবে। তাহলে কি মন ভালো থাকবে, মাথা ভালো থাকবে? কোনো জায়গায় মন দিয়ে কাজ করতে পারবে? পারে না। তোর কারণেই তো হয়েছে সব। এটা তুমি কি বললে মা? তোমার ছেলেই তো আমাকে কারণে ও কারণে খালি মারধর করে, যখন তখন আমাকে ধরে ধরে মারে। আমি তোমার ছেলের চাকরি বন্ধ করলাম কেমন করে? আহা, মনে হচ্ছে তুই ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। তুই বলেছিস কেন তোর আত্মীয়র কাছে আমার ছেলেকে গিয়ে চাকরি করতে? তুই কি জন্য বলেছিস? তুই বলেছিস তার জন্য তো আমার ছেলের অপমান হয়েছে, তার জন্য আমার ছেলে তোকে ধরে ধরে মারে। আরো দু চারটা দিলে ভালো হতো। আমরা কি ফকিরের বংশ? আমরা কি ভিক্ষুক? তোর আত্মীয় স্বজনের কাছে গিয়ে ভিক করে চাকরি নিব? তুই তো একটা ফকিরনি, তোর বাপ তো ফকির। তুই আবার আমাদেরকে কি দিবি? আবার তুই বলছিস যে আমার ছেলেকে গিয়ে তোর আত্মীয়র কাছ থেকে নিয়ে চাকরি দিবি। ফকিরনির বেটি, ফকিরনি, আবার এসে আমার ছেলেকে চাকরি দিতে। তোর বাপ তো আত্মীয় স্বজনের কাছে দান খয়রাত করে চলে, আবার তুই বলছিস আমার ছেলেকে চাকরির জন্য ভিক্ষা করতে। তুমি এটাকে ভিক্ষা বলছো কেন? আর তুমি আমাকে যা বলছো বলছো, আমার বাবাকে কেন বলছো? আহা, তোর বাপকে বলে তোকে খুব লাগে না? জ্বলে কলজায় লাগে। ওই রকম যখন আমার ছেলেকে বলছিস আমারও লাগছে, আমার ছেলেরও লাগছে। এই তোর বাপ কি যায় না তোর আত্মীয় স্বজনের কাছে হাত পাতে নিতে? আমরা কি হাত পাতার বংশ? তোমরা একটা কথা কেন বুঝো না? আর তোমরা আমাকে কেন ভুল বুঝছো? তোমার ছেলের তো চাকরি নাই, আর তোমার ছেলে তো এই সংসারে একটা টাকাও দিতে পারে না। তার জন্য তো আমার আত্মীয়র কাছে গিয়ে বলেছিলাম যে একটা চাকরির ব্যবস্থা যদি করে দেয়। খবরদার আর একটা কথা বলবি না। আর একটা কথা যদি বলেছিস তাহলে তোর জিভ টেনে ফেলে দেবো। তোমরা তো পারবা এটাই করতে, কিন্তু এটা তো আমার সংসার, আর এই সংসারের জন্য আমার অনেক চিন্তা হয়। বাবা বাবা, সংসারের চিন্তা? তার জন্য তো এই সংসারের এই অবস্থা। আর শুন, আমার সংসার নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না। আমি এই সংসারের চিন্তা করবো না তো কে করবে? আমি তো এই সংসারের বউ। এই যে তোমার ছেলে কোনো কাজ কাম কিচ্ছু করে না, গ্রামের মানুষ কত কথা শোনায়, আমাকে কি খারাপ লাগে না? আর তোমরাও তো কম কথা শোনাও না আমাকে। আমাকে তো অনেক খারাপ লাগে, আমার স্বামী কোনো কাজ কাম করে না। এখনো তোর সময় আছে, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু তোকে আমরা মেরেই ফেলবো। তুই মরিস না, আমাদেরকে জেলের ভাতও খাওয়াস না। মা, মা, ও মা, আমি চাকরি পেয়ে গেছি, 30,000 টাকা বেতন। আমি জানতাম তুই একদিন চাকরি পাবি। আমিও জানতাম তুমি একদিন চাকরি পাবে, আমি ঘর থেকে সব শুনেছি। এই শরবতটা না খেয়ে নাও। হারামজাদি, তোর কারণে এ বাড়িতে আমার ভাত বন্ধ হয়েছে। তুই আমাকে শরবত দিতে এসেছিস? হারামজাদি, তুই এক্ষুনি এই মুহূর্তে এ বাড়ি থেকে বেরিয়ে যা। যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে। জীবনে এ বাড়িতে আর পা দিবি না, যা। কোথায় যাবে আমার বৌমা? কোথায় যাবে? হ্যাঁ, তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা। তোরা দুটা কেন এখানে দাঁড়িয়ে আছিস? তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বা, তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, তুললাম। এই বাড়ি থেকে কাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস? এই বৌমা এই সংসারটারে কত কষ্ট করে আগলে রেখেছে, আর ওকে তুই বেরিয়ে যেতে বলছিস? দিনের পর দিন এই বৌমা এই সংসারে চাকরের মতন করে খাটে, তুই তারে বলছিস বাড়ি থেকে বেরিয়ে যেতে? আজকে তোর 30,000 টাকা বেতন হয়েছে, এলিগে মাটিতে পা পড়ে না? এই বৌমাকে বলছিস তুই বাড়ি থেকে বেরিয়ে যেতে? এ বৌমা নিজে না খেয়ে তোকে খাওয়ালছে, আর তুই এ বৌমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস? এটা তো বউ না, এটা তো আমাদের রাজরানী। আব্বা, আমার জন্য তোমার ছেলের সঙ্গে ঝামেলা করো না। আমি চাই না তোমার ছেলে আর তোমার সঙ্গে ঝামেলা হোক। আমি চাই না এই বাড়িতে জোর করে থাকি। আর কেনই বা থাকবো? তোমার ছেলে তো চায় না যে আমি এই বাড়িতে থাকি, কেনই বা থাকবো? আমার স্বামী তো চায় না ওর বউ এই বাড়িতে থাকুক। জোর করে কি থাকা যায়? এতদিন অনেক সহ্য করেছি। আমার থেকে ছোট হয়ে তোমার ছোট ছেলের বউ অনেক কথা শুনিয়েছে, অনেক কিছু বলেছে,
তোমার ছোট ছেলেও তো খুব কথা শুনিয়েছে। আর এই যে আমার শাশুড়ি, ইনিও কি আমাকে ছেড়ে দিয়েছে? এও তো আমাকে অনেক কথা শুনিয়েছে। আমার স্বামী নাকি কোনো কাজ কাম করে না, আমার জন্য নাকি কোনো কাজ কাম পায় না। এই সংসারটাকে ধরে আমি ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে কি হলো, আমি কারো মন জয় করতে পারলাম না। যেটা আমার না সেটার পিছনে কেন পড়ে থাকবো? আমি চলে যাবো এই বাড়ি থেকে, তারা যেন সবাই ভালো থাকুক। অনেক তো লোকজনের কাছে কথা শুনেছি আমার স্বামী কোনো কাজ কাম করে না, আর আমি এই বাড়িতে পড়ে থাকবো কেন? এই যে আমার স্বামী যখন খুশি তখন আমার গায়ে হাত তুলেছে, কথাকার রাগ কথায় আমার উপরে এসে ঝেড়েছে। যাক, এখন তো আমার স্বামী চাকরি পেয়েছে, সুখের দিন এসেছে, এখন তো আর কেউ বলতে পারবে না যে আমার স্বামী বেকার। যাক, আমার স্বামীর উপরে তো কেউ আর অত্যাচার করতে পারবে না। তোমরা সবাই ভালো থাকো, আমি এখন চলে যাই। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, তুমি ক্ষমা না করলে উপরওয়ালাও আমাকে ক্ষমা করবে না। আব্বা, তুমি আমাকে মাফ করে দাও। আমার কাছে মাপ নেছে, বড় বৌমার কাছে মাপ চাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে মাফ করে দিও। না না না, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। আমি তোমাকে মাফ করে দিয়েছি। কিরে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই বেরাও তোরা আমার বাড়ি থেকে। চলো তো, চলো।